হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই অবগত রয়েছেন যে প্রায় এক দশক পর, প্রায় 10 বছর পর বিএড এবং এমএড 2 বছরের পরিবর্তে আবার 1 বছর করার পরিকল্পনা নিয়েছে এনসিটি, এবং সেই মর্মে তারা একটা বিজ্ঞপ্তি বলা যেতে পারে না, কিন্তু একটা মেসেজ তারা ফরওয়ার্ড করেছে সোশ্যাল মিডিয়াতে যে 1 বছর হতে চলেছে বিএড এবং এমএড। কিন্তু এই বিএড এবং এমএড 1 বছর হতে চলেছে, এই নিয়ে অনেক বিভ্রান্তিও তৈরি হয়েছে। ঠিক কবে থেকে শুরু হচ্ছে, বা কারা কারা এই বিএড এবং এমএড করতে পারবেন, কাদের জন্য মূলত এই কোর্সটি অ্যাভেলেবেল থাকছে, কি কি ক্রাইটেরিয়া থাকছে, কি কি এলিজিবিলিটি মূলত থাকছে এর জন্য, বিভিন্ন ইনফরমেশন, এখন টোটাল ইনফরমেশন, মেনলি কবে থেকে শুরু হচ্ছে এই কোর্স, বিভিন্ন বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা একেবারে কন্টিনিউয়াসলি আলোচনা করব। প্রথমত বলে রাখি যে এনসিটি প্রায় 10 বছর পর এটা শুরু করতে চলেছে, কারণ 2015-17 সেশনে ফার্স্ট 2 বছর বিএড করা হয়েছিল, এবং তারপর আবার 2025-এ এসে এনসিটি ডিসিশন নিয়েছে যে তারা 1 বছরের বিএড কোর্সে ফিরে আসতে চলেছে। কিন্তু কাদের জন্য এই কোর্সটি শুরু হতে চলেছে, এটা প্রধান বিষয়। যদি আমরা দেখি যে বিএড কিন্তু সবার জন্য 2 বছরের কোর্স বন্ধ হচ্ছে না, এবং 1 বছর যে বিএড কোর্স চালু হতে চলেছে সেটা সবার জন্য কিন্তু নয়। এটা মূলত তাদের জন্য যারা 4 বছরের গ্রাজুয়েশন অর্থাৎ বিএ, বিএসসি বা বিকম পাস করেছেন তাদের জন্য, কিংবা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অর্থাৎ পিজি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তাদের জন্য 1 বছরের বিএড কোর্স ফিরে আসছে। এনপিই 2020 অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020-তে কিন্তু এই কথাটাই ঠিক বলা হয়েছিল যে বিএড পুনরায় 1 বছর কোর্স চালু হবে। তাছাড়া যেটা ফান্ডামেন্টাল ওদের যে কোর্সটা, মূলত যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান আফটার 12th, তাদের জন্য কিন্তু 4 ইয়ার্স একটা ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে, যেটাকে মূলত বলা হয় আইটিইপি অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম। অর্থাৎ 4 বছরের বিএড প্লাস বিএ, বিএসসি, বিকম যেটা মূল কোর্স, সেটা কিন্তু থাকছে। 4 বছরের পর কিন্তু একজন ক্যান্ডিডেট গ্রাজুয়েশন প্লাস বিএড করে আলটিমেটলি বেরোচ্ছে। এটা তো তাদের ফান্ডামেন্টাল একটা কোর্স। সঙ্গে এই যে নতুন ভাবে এটা অ্যানাউন্স করা হয়েছে, এটা শুধুমাত্র তাদের জন্য যারা কন্টিনিউয়াসলি বর্তমান যারা মূলত 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন 3 বছরের গ্রাজুয়েশন করার পর, তারা কিন্তু 1 বছরের বিএড করতে পারবেন। এটা একটা ভালো সুবিধা পাওয়া গেল, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা 2 বছরের বিএড কমপ্লিট করতে করতে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়, এবং কোর্স ফিসটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা গেল একটা দিক। এছাড়া এমএড এর দিকে যদি আমরা একটু দেখি, এমএড এর বিষয়টাও কিন্তু যেটা মূলত জানাচ্ছেন ভুবনেশ্বর রিজিওনাল কলেজ প্রফেসর, যিনি হচ্ছেন ডক্টর প্রকাশ চন্দ্র আগরওয়াল, তিনি জানিয়েছেন যে আমরা 2 বছরের যে এমএড কোর্সটা চালু করেছিলাম সেটা কিন্তু টোটালি ফেলিওর হয়েছে। কারণ বহু যে মূলত কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে, সেখানে এমএড এ কিন্তু ভর্তির সংখ্যা বা অ্যাডমিশনের সংখ্যা একদমই কমে গেছে। কারণ এত বছর লেংদি একটা কোর্স, তার উপরে সেখানে কিন্তু কোর্স ফিসটা অনেক বেশি নির্ধারণ করা হয়েছিল, এবং বিভিন্ন প্রাইভেট কলেজ বিভিন্নভাবে সেই কোর্স ফিসটা তারা কিন্তু আদায় করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখলেন যে না, 1 বছরে আবার ফিরে আসতে হচ্ছে তাদেরকে। তো সেই জায়গায় কিন্তু এমএড কোর্সটাও কিন্তু 1 বছর ফিরে আসছে। যারা বিএড কমপ্লিট করবে, বিএড এর পরেই কিন্তু তারা এমএড করতে পারবেন, অর্থাৎ মাস্টার্স ইন এডুকেশন যেটা আমরা বলবো। এবং এই কোর্সটা কমপ্লিট করতে পারলে তবেই তিনি বিএড কলেজে বা ডিএলইডি কলেজে, যেগুলো পিটিটিআই কলেজ থাকে, সেখানে টিচার্স ট্রেনিং বা ট্রেনার হিসেবে কিন্তু উনি নিযুক্তি পেতে পারেন। এই গেল বিষয়। এছাড়া যদি আমরা দেখি যে টোটাল যে কোর্স বিষয়টা রয়েছে কবে থেকে শুরু হতে চলেছে, এটা সব থেকে ভাইটাল। কারণ অনেকেই বলছেন যে এই বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে কিন্তু এটি শুরু হতে চলেছে, কিন্তু একদমই নয়। এ ব্যাপারে একদম পরিষ্কারভাবে এনসিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 2026-27 শিক্ষাবর্ষে অর্থাৎ পরের বছর কিন্তু এটি শুরু হতে চলেছে। এবং এই কোর্সটা কিন্তু তখন বিএড 1 বছরের হতে চলেছে এবং এমএডও 1 বছর হতে চলেছে, শুধুমাত্র তাদের জন্য যারা কিন্তু এর জন্য এলিজিবল রয়েছে। অর্থাৎ গ্রাজুয়েশন 4 ইয়ার্স বা মাস্টার্স যাদের রয়েছে, তারাই কিন্তু একমাত্র এই 1 ইয়ার বিএডটা কমপ্লিট করতে পারবে। যারা গ্রাজুয়েশন 3 বছর কমপ্লিট করেছেন অথচ মাস্টার্স করেননি, তারা চাইছেন যে আমরা বিএড করতে চাই, তাহলে কিন্তু ওদেরকে 2 বছরের বিএড কোর্স করতে হবে। আসলে এনসিটি এটা কিন্তু চাইছে যে টোটাল হয়তো বছর 4-5 বছর হয়তো এমনটা চলতে থাকবে, তারপরে কিন্তু আবার ফান্ডামেন্টালি সবাইকে আইটিইপি এর আন্ডারে চলে আসতে হবে, এবং সবাই মিলেই কিন্তু সেই 4 বছরের ইন্টিগ্রেটেড যে কোর্সটা রয়েছে গ্রাজুয়েশন প্লাস বিএড, তাতেই কিন্তু সবাইকে আসতে হবে। কিন্তু যারা অনেক সময় হয়তো টিচিং লাইনে, স্কুল লেভেলে টিচিং লাইনে থাকতে চান না, তারা সেক্ষেত্রে কিন্তু মূলত
গ্রাজুয়েশন করতে করতে পারেন 3 বছর, তারপরে মাস্টার্স করতে পারেন। তারপরেও কিন্তু তাদের কাছে সুযোগ থাকছে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে টিচিং করার ক্ষেত্রে, এবং তারা কিন্তু ফিরে আসতে পারেন তারা বিএড করে 1 বছরের। তো একটা দারুণ একটা সুযোগ রয়েছে এবং খুব সুন্দর একটা ব্যবস্থা। কিন্তু এই ধরনের যে সিস্টেম, এডুকেশন পলিসি বা এই ধরনের যে এডুকেশনের যে ক্রমান্বতভাবে চলছে, সেটা কিন্তু খুবই বলা যেতে পারে যে বেশ কিছু ক্যান্ডিডেটকে তাদেরকে কিন্তু ভোগাচ্ছে। কারণ এরকম বারবার পলিসি চেঞ্জ হবে এবং তার জন্য কিন্তু একটা জেনারেশন শেষ হয়ে যাবে। কারণ এইভাবে তাদের একটা কোর্স ফিস বা তাদের একটা কোর্স ডিউরেশন বা সেই মর্মে তারা হয়তো চাকরি পেতে পারেন, এরকম বিভিন্ন বিষয় কিন্তু থেকে থাকে। যাই হোক, শেষ পর্যন্ত 1 বছরের বিএড ফিরে আসছে, এটা অত্যন্তভাবে খুশির খবর। এবং যারা যারা পরবর্তী সময় বিএড এর ক্ষেত্রে নথিভুক্ত করতে চান তারা কিন্তু সেক্ষেত্রে আসতে পারেন। এবং এও জানিয়েছে এনসিটি যে টোটাল অল ওভার ইন্ডিয়াতে বিএড এর ভর্তির ক্ষেত্রে কিন্তু একটা এন্ট্রান্স এক্সামেরও বিষয় থাকছে। কারণ বেশ কিছু রাজ্য যদিও সেটা করিয়ে থাকে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এরকম কোনো এন্ট্রান্স এক্সাম থাকে না। তো এক্ষেত্রে একটা সেন্ট্রালি অবজারভেশনের মাধ্যমে একটা এন্ট্রান্স এক্সাম হবে এবং তার মাধ্যমে কাউন্সেলিং হবে, যেটা আগে বিএড এর ক্ষেত্রে মূলত ইউনিভার্সিটি লেভেলে এই এন্ট্রান্স এক্সামের মধ্য দিয়ে বা একটা কাউন্সেলিং করানো হতো। তো এই মর্মটা কিন্তু শুরু হতে চলেছে। তো এই হচ্ছে আজকের নিউজ। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।